রাজধানীর তেজগাঁও এলাকা থেকে মানুষের ৪৭টি মাথার খুলি, বিপুল পরিমাণ হাড়সহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ৪ জন কঙ্কাল চোর চক্রের সদস্য বলে জানায় পুলিশ। ঢাকা মহানগর পুলিশ ডিএমপি এর তেজগাঁও থানার একটি দল বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গতকাল সোমবার গভীর রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে এই তথ্য জানান। এ বিষয়ে বিস্তারিত জানাতে মঙ্গলবার দুপুরে রাজধানীর মিন্টু রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় তেজগাঁওয়ের মণিপুরি পাড়ার ১ নম্বর ফটকের সামনে কঙ্কাল বিক্রির উদ্দেশ্যে একজন অবস্থান করছেন। এরপর রোববার রাত ১:৩০টার দিকে সেখানে অভিযান চালিয়ে কাজী জহুরুল ইসলাম সৌমিককে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মানব কঙ্কাল উদ্ধার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার সকাল ৭:১৫টায় তেজগাঁও কলেজের সামনে থেকে আবুল কালাম ও আসাদুল মুন্সিকে গ্রেফতার করে পুলিশ। তাদের কাছে পাওয়া যায় আরও ২টি কঙ্কাল। পরবর্তীতে তাদের তথ্য মতে সোমবার বিকেলে উত্তরার সাপ্পোরো ডেন্টাল কলেজের হোস্টেলে অভিযান চালানো হয়। এ সময় ফয়সাল আহমদকে গ্রেফতার এবং হোস্টেলে আরও ৪০২ নম্বর কক্ষ থেকে ৪৪টি মাথার খুলি সহ মানবদেহের বিভিন্ন অংশের হাড় উদ্ধার করা হয়। উপকমিশনার জানান, এই চক্র দেশের বিভিন্ন এলাকার কবরস্থান থেকে মানব কঙ্কাল চুরি করে বিভিন্ন জনের কাছে চড়া দামে বিক্রি করত। গ্রেফতার আবুল কালামের বিরুদ্ধে ২০০৯ সালে চুরি করে কঙ্কাল তোলার অভিযোগে মামলা হয়েছিল। সেটি সহ দেশের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে ২১ এবং আসাদুল মুন্সির বিরুদ্ধে ২টি মামলা রয়েছে।